নমস্কার। আজ আমরা জানব সুষম আহার কি, কেন এটি শরীর ও মনের জন্য অপরিহার্য এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। ভিডিওটি কয়েকটি সেকশনে ভাগ করা হয়েছে এবং শেষের দিকে থাকবে দর্শকের জন্য গুরুত্বপূর্ণ কার্যকারী টিপস। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। সেকশন 1, সুষম আহার কি এবং বৈজ্ঞানিক গুরুত্ব কি। সুষম আহার মানে প্রতিদিনের খাবারে 6টি প্রধান উপাদান থাকা। এগুলো কি কি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস ও ফাইবার। বৈজ্ঞানিকভাবে আমাদের শরীরে প্রতিটি কোষে হোমিওস্ট্যাটিস বা ভারসাম্য বজায় রাখতে ওই উপাদানগুলো একসাথে দরকার। কেন? প্রোটিন ছাড়া কোষ তৈরি হবে না, কার্বোহাইড্রেট ছাড়া শক্তি আসবে না, ফ্যাট ছাড়া ভিটামিন ও মস্তিষ্ক কাজ করবে না, ভিটামিন মিনারেলস ছাড়া এনজাইম কাজ করবে না। অর্থাৎ প্রতিটি পুষ্টি শরীরের বায়োকেমিক্যাল প্রক্রিয়ার চাকা ঘোরাতে অপরিহার্য। সেকশন 2, খাওয়ার ও শরীরের সুনির্দিষ্ট প্রভাব, অর্থাৎ কোন খাওয়ার থেকে কোন কোন দিকগুলো উন্নত করে বা কাজ করে। নাম্বার 1, শাকসবজি ও ফল। এতে কি থাকে? ভিটামিন এ চোখের দৃষ্টি, ইমিউন সিস্টেমটাকে উন্নত করে। ভিটামিন সি কোলাজেন তৈরি করে, ক্ষত সারায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। ভিটামিন ই কোষের মেমব্রেন রক্ষা করে। ফোলেট, এটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বাজার থেকে অনেকে এই ফোলেট ভিটামিনটা কিনে খায়, যেটা আমাদের হাতের কাছে আছে, সেটা আমরা ধরতেই যাই না। অর্থাৎ মা বোনেদের এই ফোলেট দেওয়া হয়। এই ফোলেট কি করে? ডিএনএ ও আরএনএ তৈরি করতে সাহায্য করে, রক্তকণিকা গঠন করে, গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক ও নার্ভ বিকাশ করতে সহায়তা করে, মানসিক স্বাস্থ্য ও মুড নিয়ন্ত্রণ করে। মহিলাদের মাঝে মাঝে দেখা যায় মুড যখন তখন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এই ফলেটের অভাবে হতে পারে। এই ফলেট কোথায় পাওয়া যাবে? পালং শাক, ব্রকোলি, লেটুস, কমলা লেবু, কলা প্রভৃতির মধ্যে। নাম্বার 2, ডাল, ছোলা, মাছ, দুধ, ডিম। এগুলো সাধারণত কি থাকে? প্রোটিন, আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। প্রোটিন কি করে? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড থেকে পেশি, হাড়, হরমোন তৈরি করে। আয়রন হিমোগ্লোবিন তৈরি করে, যেটা অক্সিজেন বহন করে এবং ক্লান্তি কমায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি করে? নিউরন মেমব্রেন রক্ষা, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। নাম্বার 3, সম্পূর্ণ শস্য, যেমন ব্রাউন রাইস, যেটা এখন সাধারণত পাওয়া যায় না, ওটস এবং খোসাশুদ্ধ গমের রুটি। এগুলো কি থাকছে? ধীর কার্বোহাইড্রেট, অর্থাৎ স্লো কার্বোহাইড্রেট। এই স্লো কার্বোহাইড্রেটটা কি করে? ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে, ইনসুলিন স্পাইক এড়ায়, ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে। ফাইবার হজমে সাহায্য করে, অন্ত্রের মাইক্রোবায়োম বা ভালো ব্যাকটেরিয়াকে বাড়ায়, ইমিউন সিস্টেম শক্তিশালী করে। নাম্বার 4, ভালো ফ্যাট। কোথায় পাওয়া যায়? বাদাম, অলিভ অয়েল, মাছ। এতে কি থাকে? ওমেগা 3 এবং 6। এটি কি করে? প্রদাহ নিয়ন্ত্রণ করে, হার্টের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, নিউরনের সিগন্যালিং ঠিক রাখে। নাম্বার 5, জল। আমাদের শরীরে প্রায় 70% জল থাকে। এটির কাজ কি? রক্ত সঞ্চালন, পুষ্টি পরিবহন, টক্সিন বের করা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। সেকশন 3, অসম্পূর্ণ আহারের ক্ষতি। যদি সুষম আহার না হয় তবে কি হবে? প্রোটিন ঘাটতি হবে, তার ফলে কি হবে? পেশি দুর্বল, রোগ প্রতিরোধ কমে যাবে। ভিটামিন ডি, যেমন ভিটামিন ডি না থাকলে হাড় ভেঙে যায়, ক্যালসিয়াম শোষণ হয় না।
আয়রন ঘাটতি, অ্যানিমিয়া, মাথা ঘোরা এবং ক্লান্তি, ভিটামিন B12 ঘাটতি, হাত পা ঝিনঝিন, মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়া, ফাইবারের অভাব, কোষ্ঠকাঠিন্য এবং ক্যান্সারের ঝুঁকি থাকবে। এবং এগুলো যদি দীর্ঘদিন ধরে না থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ফল কী হবে? ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, হাড় ক্ষয় এবং মানসিক চাপ। সেকশন 4, হোমিওপ্যাথির সহায়তা। শুধু খাওয়ার নয়, অনেক সময় শরীর পুষ্টি শোষণ করতে পারে না, যেমন ভিটামিন B12 ঘাটতি। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা প্লাস সুষম আহার একসাথে দরকার। এতে কি হবে? হজম শক্তি ও লিভারের কাজ ঠিক করবে, শরীরকে পুষ্টি গ্রহণে সক্ষম করবে, ক্লান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করবে। এতে শুধু উপসর্গ নয়, সমস্যার মূল কারণেই কাজ করে। সেকশন 5, কার্যকরী টিপস। প্রতিদিনের খাবারে রাখুন শাকসবজি ও ফল, পুরো শস্য ও ডাল, প্রোটিন উৎস আর পর্যাপ্ত জল, এবং অবশ্যই কম চিনি, কম তেল। এতে কি হবে? ক্লান্তি, এরপরেও যদি ক্লান্তি, বারবার অসুস্থতা, হজমে সমস্যা থাকলে অবশ্যই আরোগ্যালয় হোমিওকেয়ারে যোগাযোগ করুন। আর সবশেষে একটা অনুরোধ, যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং অপরজনকে শেয়ার করে তাকেও সুস্থ রাখতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।